হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন অফিস শেষ করলাম। গোপ্রোর নতুন সেট করছি, তো সেই জন্য অনেক ফুটেজ টেস্ট করতে হইতেছে। ফুটেজ বারবার ক্যাপচার করতেছি, আবার ডিলিট করতেছি। বিশেষ করে সাউন্ডটাতে একটু সমস্যা হইতেছে বেশি আমার, তো এই জন্য আমার বারবার সেটআপগুলা, ফাইলগুলো, ফুটেজগুলো কাটতে হইতেছে। আবার ফুটেজ নিচ্ছি, আবার কাটছি, এই চলতেছে। সকালে আসার সময় অনেক কথাবার্তা বলছিলাম, অনেক রেকর্ড করছিলাম, তো সেগুলো কেটে ফেলছি। কারণ ফুটেজ তেমন একটা, ফুটেজ ঠিক আছে, বাট অডিওটা কেমন জানি ঠিকঠাক আসে না আর কি। এখন আমি একটু বেশি টেনশনে আছি আমার ফুটেজগুলো নিয়ে। আমার অডিওগুলোকে কীভাবে আমি বেটার করবো, বেটার পারফরমেন্স দিব, সেদিক দিয়ে চিন্তা ভাবনা করতেছি। আমার অডিওটা কেন আসতেছে না। মাইক্রোফোনও তো আলহামদুলিল্লাহ খারাপও নেই, বয়া এমন। একটু টেনশনে আছে আমি এই বিষয়গুলো নিয়ে। এখন আপনারাই বলতে পারবেন যে এখন আউট যে নয়েজটা আছে এটা কেমন আসতেছে বা কি টাইপের। আমার তরফ থেকে তো কোনো কমতি রাখি নাই। তো যেহেতু নতুন ব্লগ করি, নতুনভাবে ভিডিও শুরু করেছি, সুতরাং একটু প্রবলেম তো ফেস করতেই হইব, এটাই স্বাভাবিক। হিরো 9 ব্ল্যাকটা আমি পারচেস করছি। এখন আপনারা যে ফুটেজটা দেখতে পারতেছেন সেটা হিরো 9 ব্ল্যাকের দ্বারাই শ্যুট করা। অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাই হিরো 10-এর যুগে এসে হিরো 9 কেন নিলেন। তো আমি বলতে চাই যে হিরো 9টা হিরো 10-এর চেয়ে সামথিং কিছু, মানে মেজর কোনো কম না। ঠিক আছে, হিরো 10-এর বর্তমান প্রাইস আছে আপনার প্রায় 44 থেকে 45 হাজার টাকা, আর হিরো 9-এর প্রাইস আছে আপনার 33,500 বাকি 34 এইরকম। ভিতরের যে স্পেক্সের যে আপনার ব্যাপারগুলো থাকে সেটাতে হিরো 9-এ আপনার 20 মেগাপিক্সেল ক্যামেরা, আর হিরো 10-এ আপনার 23 মেগাপিক্সেল ক্যামেরা। আই মিন 3 মেগাপিক্সেল একটু বেশি। হাইপার স্মুথ হিরো 9-এ দেওয়া আছে 3, আর হিরো 10-এ দেওয়া আছে হাইপার স্মুথ 4। আর আপনার প্রসেসর আছে হিরো 9-এ আপনার প্রসেসর আছে 3 মেগাপিক্সেল একটু বেশি, আর আপনার হাইপার স্মুথ হিরো 9-এ দেওয়া আছে 3, আর হিরো 10-এ দেওয়া আছে হাইপার স্মুথ 4। আর আপনার প্রসেসর আছে হিরো 9-এ আপনার প্রসেসর আছে 1, আর হিরো 10-এ আছে প্রসেসর 2। তো এই সামথিং যে বিষয়গুলো ছাড়া, এছাড়া মেজর কোনো ধরেন বডির দিক থেকে, ব্যাটারির দিক থেকে, আপনার ডিসপ্লের দিক থেকে, এদিক থেকে আর কোনো আপগ্রেড নাই। তো আপনি হিরো 9-এর থেকে হিরো 10 10,000 টাকা বেশি। তো ওইভাবে চিন্তা করতে গেলে আপনি হিরো 9-এর যে আপনার সাউন্ড অ্যাডাপ্টার আছে, আদার্স যেই যেমন বললেন যে কেস দরকার হয়, আদার্স মাইক্রোফোন দরকার হয়, ওই 10,000-এর মধ্যে আপনি এইটাতে নিলে আই থিঙ্ক ফুটেজও আপনার তেমন কোনো ইমপ্রুভমেন্ট বা কি খুব বেশি মেজর কোনো প্রবলেম ফুটেজে হয় না। তো কিন্তু 10,000 টাকা আপনার বেশি লাগে। যদি আপনি হিরো 10 কিনতে যান তাহলে 50 আপ হয়ে যাবো বাজেট। যদি আপনার বাজেট 50 আপ হয়ে থাকে তাহলে হিরো 10টা আপনি নিতে পারেন। বাট যদি আপনার বাজেট মনে করেন 40, 41, 42 এরকম, তাহলে আপনি হিরো 9-এর দিকে থাকাটাই আমার মতে বেটার, যদি আপনার বাজেট ইস্যু না থাকে। যদি আপনার কাছে যদি বাজেট ইস্যু থাকে, যে আপনার বাজেটের প্রবলেম, তাহলে আপনি হিরো 9টাতেই থাকেন। আর যদি বাজেট ইস্যু না থাকে, প্রবলেম না থাকে আপনার টাকায়, তাহলে আপনি অবশ্যই হিরো 10টাই পারচেস করতে পারেন। যেহেতু এটা একটা আপডেট ভার্সন, অবশ্যই এটার স্টেবিলাইজেশন, ভিডিও কোয়ালিটি ইত্যাদি অবশ্যই ভালো হবে। 3 মেগাপিক্সেল বেশি, হাইপার স্মুথ 4 পাবেন, হাইপার স্মুথ 3 না। তো এই সমস্ত দিক থেকে আপনি অবশ্যই অবভিয়াসলি একটু বেটার পাইতেছেন। তো আজকের ভিডিওটা মূলত একটা টেস্টিং ভিডিও, আমার ফার্স্ট শুটিং করা, ব্লগ করা একটা ভিডিও। এর আগে কখনো আমি হিরো বাকি অন্যান্য কোনো অ্যাকশন ক্যামেরা ইউজ করিনি, বাকি ব্লগ তৈরি করিনি। সেই জন্য আজকে একটু টেস্টিং হিসেবে ভিডিওগুলো করতেছি।
জানি না ভিডিওর ফুটেজ কেমন আসতেছে, অডিও কেমন আসতেছে। আপনারা একটু আমার এই কমেন্টে জানাবেন যে ভিডিওর কোয়ালিটি কেমন আসতেছে, বাকি অডিও ফুটেজ কীভাবে ক্যাপচার করলে হয়তো বা একটু বেটার হইতে পারে, সাউন্ড কীভাবে রেকর্ড করলে একটু বেটার হইতে পারে, সেইভাবে আপনারা আমাকে একটু সাজেশন করলে আমি খুব উপকৃত হব। কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর যেহেতু ভাইয়া জীবনের একটা প্রথম নতুন কেরিয়ার একটা ইউটিউবিং স্টার্ট করতে যেতেছি, তো অবশ্যই তো আমার কিছু সমস্যা, কিছু আপনার থাকবেই, তাই না? তো সেগুলো মাইনা নিয়েই আসলে চলতে হবে, আস্তে আস্তে আগাইতে হবে। তো দোয়া করবেন খাস করে আমার জন্য, যেন আপনাদেরকে আমি ভালো ব্লগ, ভালো ভিডিও উপহার দিতে পারি। অবশ্য সেই জন্য ভালো এক্সপিরিয়েন্স দরকার। আমার চাইতে অনেক ভালো ভালো আপনার ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছে, মোটো ব্লগার আছে, যারা আপনাদেরকে অনেক ভালোভাবে ভিডিও দিয়ে থাকে, এবং আমি নিজেও অনেক মোটো ব্লগারের আপনার ফ্যান, তাদের ব্লগগুলো আমি দেখি। আর আপনার 5K-তে রেকর্ড করলে, বাকি আপনার GoPro-তে রেকর্ড করলে যেই পরিমাণ স্পেস খায়, ও মাই গড, আমার তো মনে হয় আমার 64GB নেওয়াটা ভুল হয়ে গেছে, হয়তো 128GB নেওয়াটাই বেটার ছিল। তো কী করবো, বাজেট অ্যাকচুয়ালি আসতেছিল না। আর আপনার 64GB মেমোরির প্রাইস হচ্ছে আপনার প্রায় 1900 টাকা, ধরেন না 2000 টাকাই। তো হয়তো অনেকে চিন্তা করবেন যে কী বলে, 64GB মেমোরির দাম এত টাকা নাকি, 400-500 টাকা হলেই বাজারে পাওয়া যায়। আসলে কথা ঠিক, 400-500 টাকা হলেই পাওয়া যায়, বাট সেগুলোর স্পিড, বাকি সেগুলোর কোয়ালিটি আর এগুলোর কোয়ালিটি এক না। আপনি যেহেতু অ্যাকশন ক্যামেরাতে ইউজ করবেন, সরাসরি আপনার ফাইলটারে ট্রান্সফার করতে হবে, আপনার ফাইলটারে মোবাইলে ট্রান্সফার করতে হবে, তো অনেক স্মুথ আপনার থাকতে হয় মেমোরি। সেই জন্য অ্যাকচুয়ালি একটু ভালোগুলা সানডিস্কের আপনার লাইফ টাইম ওয়ারেন্টি, যখনই আপনি হয়তো বা কোনো ডিস্টার্ব ফিল করবো, মেমোরিটা নিয়ে গেলে আবার আমাকে না একটা নতুন মেমোরি দিয়ে দিব আজীবন আর কি। সেটা এই ছিল আজকের আপনার টেস্টিং ভিডিও। ফুটেজগুলো কেমন আসতেছে না আসতেছে আমার একটু জানাইবেন দয়া করে, সেই জন্য উপকৃত হব। কবে লাগাও মানে একটা কুয়া, কবে ভিতরি একটা কথা দিয়ে যান, তো ভালো একটা কথা দিয়ে যান।